বিগত কিছুদিন ধরেই ট্যারিফ সহ নানা ইস্যুতে বেশ পরিষ্কারভাবেই দৃশ্যমান হয়েছিল চীন ও আমেরিকার সম্পর্ক। দেশ দুটির মধ্যে বহুমাত্রিক উত্তপ্ত বাক্য বিনিময় থেকে শুরু করে পাল্টাপাল্টি শুল্ক চাপিয়ে দেয়া বিশ্ব বাণিজ্যে ভয়াবহ প্রভাব ফেলা থেকে শুরু করে সূচনা করেছিল প্রায় নতুন এক বাণিজ্য যুদ্ধের। তখন অবশ্য বিষয়টিতে যুক্তরাষ্ট্র কিছুটা বিব্রত হয়েছিল নানামুখী সমালোচনায়। সেই রেশ কাটতে না কাটতেই যুক্তরাষ্ট্র নতুন করে ইসরায়েল ইস্যুতে ইরানের সাথে পারমাণবিক যুদ্ধে জড়ানোর কথা প্রকাশ্যে স্বীকার করেছে রোববার 22 জুন। অর্থাৎ এই মুহূর্তে একাধিক পারমাণবিক শক্তিধর দেশের সাথে এখন যুক্তরাষ্ট্রের সংঘাত আর কোনো গোপনীয় বা অদৃশ্য ব্যাপার নয়। এদিকে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রাককালে কয়েক ধাপে চীনের বক্তব্য থেকে পরিষ্কার হওয়া গেছে যে চীন ইরানকে সর্বাত্মক সমর্থন দিচ্ছে এবং আমেরিকাকে সতর্কও করেছে। সে একই তালিকায় আছে রাশিয়াও। ফলে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের সূচনা করেছে সেই যুদ্ধ কি শুধু ইরানের সাথেই, নাকি যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধের সূত্র ধরে পড়তে হবে চীন রাশিয়ার মতো দেশের রোষানলেও? সেটি এখন এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, ইরান ইসরায়েল এই যুদ্ধ থেকে ট্রাম্পকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানিয়ে সতর্ক করেছিলেন রাশিয়ার মুখপাত্র ভ্লাদিমির পুতিনও। কিন্তু সে সতর্কবার্তাও তোয়াক্কা করলেন না ট্রাম্প, যা রাশিয়াও খুব ভালোভাবে নেবে না। এদিকে ইরানে রাশিয়ার বেশ কিছু বড় বড় বিনিয়োগ রয়েছে। বিশেষ করে ইরানের কিছু প্রকল্পে 600-রও বেশি রাশিয়ান জনশক্তি দায়িত্ব পালন করছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র যদি ইরানের দিকে তাদের আক্রমণাত্মক নজর বর্ধিত করতে চায়, তবে রাশিয়া নিজের প্রয়োজনেই হয়তো সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হবে, যা হবে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ভুল। কেননা রাশিয়া ও ইরানের সাথে এক সূত্রে যুদ্ধে জড়িয়ে যাওয়া মানে চীন ও উত্তর কোরিয়া সহ রাশিয়ার অন্যান্য মিত্ররাও যুক্তরাষ্ট্রকে অনিরাপদ করে তোলার একটি চেষ্টা করতে পারে, যা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ধরনের আশঙ্কা বলা যায়। এই সমস্ত সূত্রগুলো বিচার করলে যে প্রশ্নটি প্রথম উঠে আসে তা হলো, ইরানে হামলার কথা স্বীকার করে যুক্তরাষ্ট্র ঠিক কতটা পরিপক্ক সিদ্ধান্ত নিয়েছে। শফি আল মাওলা, কালের কণ্ঠ।